রাজশাহীতে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখেন তারা। সেনাবাহিনী বলছেন, অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, কর্টিজ এয়ারগান, 3 বক্স সীসা, একটি ম্যাগনেট, 6টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, 4টি ওয়াকি-টকি, একটি ট্রাউজার গান, 10টি সিম কার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, 6টি মনিটর, 3টি কম্পিউটার, 3টি স্ক্যানার ও 35টি মদের বোতল উদ্ধার করেছে। পরে সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, অভিযানের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফারিয়া, ঠিক সকাল 7টা থেকে কিন্তু যৌথ বাহিনীর একটি দল রাজশাহী যে কাদিরগঞ্জ ডক্টর ইংলিশ নামে যে কোচিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু অভিযান চালাচ্ছে। এরই মধ্যে 5 ঘন্টার সময় কিন্তু অতিবাহিত হয়েছে। তারপর যৌথ বাহিনী যে দলটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ভেতরে অবস্থান করছেন এবং সেইখানে তারা কিন্তু আসলে তাদের যে অভিযান সেটি তারা পরিচালনা করছেন এবং ভেতরে তারা বলছেন, দাবি করেছেন যে ভেতরে অস্ত্র পাওয়া গেছে, পাশাপাশি বিস্ফোরকের যে সরঞ্জাম, ওয়াকি-টকি সহ বিভিন্ন উপকরণ কিন্তু আসলে পাওয়া গিয়েছে। তবে এখন আসলে ভেতরে তেমনভাবে গণমাধ্যম কর্মীদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা বলছেন, যেহেতু বিস্ফোরক প্রচুর পরিমাণে আসলে জব্দ করা হয়েছে, সেগুলো একটি নিষ্ক্রিয়তার ব্যাপার রয়েছে এবং সেটি বলছেন যেন কারো ঝুঁকি না হয়, এগুলো নিষ্ক্রিয়তার পরে কিন্তু আসলে সেখানে আসলে প্রবেশ করতে দিবেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু আসলে জানতে পাচ্ছি যে ডক্টর ইংলিশের যিনি কর্ণধার রয়েছেন আনিন্দ, তাকে কিন্তু এই মুহূর্তে যে সেনাবাহিনী যে হেফাজতে সেটিতে কিন্তু আসলে নেওয়া হয়েছে এবং তার দেওয়া তথ্য মতে কিন্তু এখন পর্যন্ত অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই আনিন্দ, তার বিরুদ্ধে কিন্তু এর আগেও যখন হলি আর্টিজানে যে জঙ্গি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই সম্পৃক্ততার অভিযোগে কিন্তু তখন তাকে আসলে গ্রেফতার করা হয়েছিল, এরকম একটি আমরা কথা শুনতে পেরেছি। পাশাপাশি তার বিরুদ্ধে কিন্তু জঙ্গি যে সংশ্লিষ্টতা সেটির কিন্তু আসলে এর আগে বেশ কয়েকবার তিনি গ্রেফতার হয়েছেন। এর আগে 2017 সালে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম, তাকে হত্যাকাণ্ডের ঘটনাও কিন্তু তাকে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা সরাসরি সম্পৃক্ততার অভিযোগে তাকে কিন্তু আসলে গ্রেফতার করা হয়েছিল। তবে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনী, পুলিশ এবং সিআইডি সহ সিআরটি টিম সহ অন্যান্য বাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কাদিরগঞ্জে কিন্তু এই ডক্টর ইংলিশ যেখানে রয়েছে সেখানে এসেছেন এবং তাদের যে ভেতরে যে অভিযান সেটি পরিচালনা করছে। তবে অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে বিস্তারিত জানানো হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তো ফারিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ। রকি, আপনাকে ধন্যবাদ।